আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। প্রিয় ভিডিও প্রেমী ভাই ও বোনেরা, আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি নতুন একটি টপিক, নতুন একটি বিষয়বস্তু। আমি যে জায়গাটি থেকে দাঁড়িয়ে কথা বলছি, যে স্থান থেকে কথা বলছি, সেই স্থানটি হলো গাজীপুরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, শিল্প এলাকায়। এটি একটি শ্রীপুর থানাধীন একটা গবেষণা কেন্দ্র, সেটা হলো তুলা গবেষণা ইনস্টিটিউট। আমার বাম পাশে, ডান পাশে, সম্মুখ দিকে, পিছন দিকে, যেদিকেই তাকাবেন শুধু তুলা গাছ আর তুলা গাছ। পাশে রয়েছে বহু পুরাতন, একটু আগেও বলেছি, শত শত বছরের বয়সী গাছগাছালি, বড় বড় বৃক্ষ। সেই গাছগুলোর ভিতরেই ফাঁকে যে জমিটুকু রয়েছে, তুলা গবেষণা করা ইনস্টিটিউটের অধীনে এই তুলা গবেষণা পরিচালিত হচ্ছে। এখানে শত শত কর্মচারী কর্মকর্তা রয়েছে শুধু তুলা নিয়ে চাষবাস করার জন্য। এই তুলা আমাদের দেশে শিল্প খাতে, গার্মেন্টস সেক্টরে, সুতার উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই তুলাই আমাদের চাহিদা পূরণ করা সম্ভব হয় না। বহির্বিশ্ব থেকে ডলার ব্যয় করে আমাদের সুতার যোগান দেওয়া হয়, আর না হয় সুতা আনা হয় তুলার অভাবে। সুদূর আমেরিকা থেকেও সেই তুলা আসে। টেক্সটাইলে তুলা প্রক্রিয়া করা হয়, প্রক্রিয়াজাত করা হয়, সুতা করা হয়। এই তুলা গবেষণার অধীনে কয়েকশো একর সম্পত্তি, সকল সম্পত্তি ক্যামেরায় ধরবে না, দেখানো সম্ভব হবে না। ওই যদ্দূর চোখ যা পিছনে, যদ্দূর চোখ যা ওইভাবে দক্ষিণ প্রান্তে, উত্তর প্রান্তে শুধু জমি আর জমি। সকল জমি তুলাকে কেন্দ্র করে। এখানে তুলা উৎপাদন হয় 6 মাসের মধ্যেই। লাখো লাখো টন তুলা বেল এখানে তুলা উৎপাদন হয়। সেই তুলাগুলো আমাদের জীবনে, জাতীয় জীবনে অনেক ডলার বাঁচিয়ে আপনার তুলা কাজে লাগে। বাকিটুকু বহু টাকা, বহু ডলার ব্যয় করে আনতে হয়। তো এই হইল তুলা বিষয়ে মোটামুটি একটা কথা দেন ধারণা আমি দিয়ে রাখলাম। এই ভিডিওটাও যদি আপনাদের জীবনে, জাতীয় জীবনে, যে সরকারের জীবনে কথা বলুক বা না বলুক, কাজে আসছে সেটা মানতে হবে, বা না মানার কোনো সুযোগ নাই। যদি ভালো লাগে এই বিষয়টুকু, আমার এই ভিডিওটুকুকে লাইক করবেন, ভিডিওটুকুকে শেয়ার করবেন, ভিডিওটুকুকে সাবস্ক্রাইব করে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।